কিয়ামতের আলামত বলতে গেলে আরেকটা সুন্দর আলামত বলতে হয়। বর্তমানে সৌদি আরবে বৃষ্টি এবং মরুভূমিতে সবুজ ঘাস উৎপন্ন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে, শুনছেন কিনা? যেমন সহিহ মুসলিম কিতাবুল ফিতান অধ্যায়ে 2229 নম্বর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তুকসারাল মাল, যেই পর্যন্ত মুসলিমদের প্রচুর পরিমাণে প্রাচুর্য না আসবে। সুবহানাল্লাহ বলে, প্রচুর পরিমাণে অর্থ চলে আসবে। অর্থ এত বেশি আসবে যে মানুষ যাকাত দেওয়ার জন্য লোক খুঁজবে, যাকাত দিবে না। এবং কি কিয়ামতের পূর্বে ওই সৌদি আরব ভূমিতে মৃত জমিনে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, যেখানে গাছ লতাপাতা হওয়ার সম্ভাবনা নাই, এরকম আজীব একটা ব্যাপার ঘটবে, সেইখানে সবুজ ঘাসের উৎপন্ন হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে ভাববার বিষয়, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আল ইলমু তাকরিব, নিকটতম জ্ঞান বলছে আমরা পৃথিবীর মহাপ্রলয়ের নিকটবর্তী চলে এসেছি, আমাদের কিয়ামতের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই প্রস্তুতি নেই। পৃথিবী বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, রাশিয়া, আমেরিকা, ন্যাটো প্রত্যেক জোট এখন একত্রিত। ওই যে রাসূল ফুরাত নদীর তীরে পানি শুকিয়ে যাবে বলছিলেন, ফুরাত নদীর পানি প্রায় 90% শুকিয়ে এসেছে। আমাদের সময় টিভিতে এটা ডেস্ক রিপোর্ট করা হয়েছে এবং অনেক লেখালেখি হচ্ছে পত্র পত্রিকায়। কিন্তু দেখেন লেখালেখার জায়গায় আছে, কিন্তু দেখেন আমাদের মধ্যে কোনো ভয় আমাদের মধ্যে নেই। অথচ যখন কিনা আল কারিআ মাল কারিআ বা কিয়ামতের আয়াত, সূরা কিয়ামা, এই সমস্ত সূরাগুলো, সূরা তাকবীর, ইযা শামসু কুবিরাত, এই সূরাগুলো যখন পড়া হতো তখন সাহাবীরা আশ্চর্য হয়ে যেত এবং মনে হতো যে কিয়ামত মনে খুবই নিকটবর্তী। অথচ আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা বুইস্তু আনা ওয়াস সাআ, বুখারী শরীফের 5020 নম্বর হাদিস, বুইস্তু আনা ওয়াস সাআ, আমাকে আর কিয়ামতকে ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুই আঙ্গুল যেই রকমের নিকটবর্তী, কিয়ামত এবং আমি রাসূলকে এর চাইতে নিকটবর্তী করা হয়েছে। আজকে সবুজ ঘাস বের হয়ে গেছে, কালকে আরো নিকটবর্তী আলামত শুরু হয়ে যাবে। অথচ আমাদের কোনো আখিরাত প্রস্তুতি নেই, আমাদের হৃদয়ে ইসলামের কোনো ভালোবাসা নেই, আমাদের হৃদয়ে এই হাদিসগুলো সম্পর্কে কোনো খৌফ, কোনো ভয় তৈরি হয় না। আমরা ফিতনার অত্যন্ত নিকটবর্তী সময় চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদ মাখা কণ্ঠে বলেছে, ইয়াসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান, সকাল বেলায় মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যা বেলায় সে বেঈমান হবে, সন্ধ্যার সময় সে ঈমান নিয়ে আবার ঘর থেকে বের হবে, সকাল বেলায় সে বেঈমান হবে। জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব হবে, ঈমান ঠিকারও এইরকম দায় হবে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, যে ব্যক্তি বসে আছে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে। কতটা ভয়ঙ্কর একটি ব্যাপার এই কিয়ামতের পূর্বে ঘটতে চলেছে। অথচ আমার আপনার প্রস্তুতি নাই। দাজ্জালের আগমন এবং ইমাম মাহদীর আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, এই সম্পর্কে কোনো লেখাপড়া নাই, কোনো খৌফ নাই। তবে একটা বিভ্রান্তি হলো, আমরা নিশ্চিত করে বলবো না যে ওই দিন কিয়ামত ঘটবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য নয়। আমরা এই কথাগুলো বলতেই পারবো না যে অমুক দিন ঘটবে, কোন দিন ঘটবে, দিন, তারিখ, মাস, বছর এগুলো আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হাদিস থেকে তাহলে আমরা কি ব্যাখ্যা নেব? এখানে আরেকটা বিষয় বুঝিয়ে নেই। এই হাদিস থেকে এই ব্যাখ্যা নেওয়া যাবে না যে এটাই হলো সেই কিয়ামতের আলামত। কেননা তখন আরবটা ছিল বিশাল এরিয়া জুড়ে, বাহরাইন, আবুধাবি, তারপরে আপনার ওই সমস্ত এলাকাগুলো, ইরাক, এই সমস্ত এলাকাগুলো পুরোটাই জাজিরাতুল আরবের ভূখণ্ডে ছিল। কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহই সর্বাধিক জ্ঞাত যে আমাদের কি ঘটতে চলেছে। তবে আমাদের প্রস্তুতি নিতে, আমাদের ঈমান ইসলামের প্রস্তুতি নিতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই কথাগুলো কেন বললাম? কারণ এই কথাগুলোর সাথে যায় আসে, এগুলো কিয়ামতের আলামত। এমন আরেকটি এই গান বাজনার সম্পর্কে আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবো কি সেই কথা? শুনবেন সেই কথাটা? যেই বৃদ্ধ গান শুনবে, রাসূল তাকে বুড়া শূকর বলে ঘোষণা করেছেন। তাই জাতীয়ভাবে সেই বৃদ্ধদের, গান শোনা বৃদ্ধদের বুড়ো শূকর বলে ঘোষণা করে দেওয়া হলো। যেই বৃদ্ধা বুঝেন নাই, বুজ্জার বুড়ি বুড়ি,
বুড়ি খালি তো বুড়ির ওয়াজ শুনেন, যুক্তিবাদী ছিল, খালি বুড়িমা এই বুড়িমা টান দিত দশালিপ করে, খাট মাথায় লইয়া তুমি কোথায় যাও, তুমি কি সেই মোহাম্মদ নাকি? যুক্তিবাদী ওয়াজ করতো না, খালি বুড়িমা বুড়িমা, ঠিক না? এই বুড়ি, রাসূল বলেছেন যেই বৃদ্ধা বুড়ো বয়সে গান শুনবে সেই বুড়িও শুকরনি। তাই এই ধরনের বৃদ্ধা বুড়িকে জাতীয়ভাবে শুকর বলে, কুকুর বলে, বানর বলে ঘোষণা করলেন মুহাম্মদ। যেই যুবক যৌবনকালে গান শোনে, গান কি? সোনু নিগম, আয়ুব বাচ্চু, জেমস, হিরোইনচি নোবেল, তারপরে আছে হলো ভারতের A.R. রহমান, কিছুদিন আগে মারা গেছে। কে কে যেন স্টেজে পটল তুলেছে, আলহামদুলিল্লাহ আগাছা পরিষ্কার হয়েছে। ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। তারপরে এই রকম মোটা দেওয়ানবাগির আসল আত্মীয় কি যেন, ওই মোটা লোকটার নাম মারা গেল, পত্রিকায় দেখলাম কি যেন বাপি লেহেরি, বাপি লেহেরি, ঠিক না? ঠিক, সেও মরে অলরেডি, তার ছাই বাতাসে মিশে যাচ্ছে, ঠিক না? ঠিক। এই লোকদের যারা অনুসরণ করে এদের কানগুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে যেই বৃদ্ধ, যেই যুবতী, আর কিছু মেয়েরা আছে যেই মেয়েরা এই গান বাজনা চর্চা করে, বিয়েতে করে, ভ্যালেন্টাইন ডে, কার্তিক মাসের কুকুর দিবস আসছে সামনে, সেই দিন করবে, 31st নাইট গেল সেই দিনে করেছে, করে নাই? এই মেয়েদেরকে, এই বেহায়া এবং এই লাফাঙ্গা ছেলেদেরকেও জাতীয়ভাবে বানর এবং শুকর ঘোষণা করে দেওয়া হলো। করেছেন মুহাম্মদ? বলেন কি? একটু আগে না দলিল চাইছেন? প্রথম বাংলা দলিল, বাংলা বইয়ের দলিল। কি বই? এই বাংলা বই পড়ি বাংলা বইয়ের ভুল সংশোধন করার জন্য। কথা বুঝতে পারছেন কিনা? প্রথমে বাংলা দলিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গতকাল না কবে ওয়াজ করে গেছে না, তার একখান বই আছে উপদেশ, পড়ছেন? গান বাজনা অধ্যায়ে দেখলাম হাদিসটি, মূলত এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহার 1820 নম্বরে 20 নম্বরে উল্লেখ করেছেন। দ্বিতীয় হলো এই হাদিসটি জামিউল হাদিসে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 10,082 নম্বরে। 3টা আরবি কিতাব আর একটা বাংলা দিলাম। যেহেতু আলবানী এটাকে সহিহ বলেছেন, শুআইব আরনাউস সহিহ বলেছেন, 50 জন মুহাদ্দিস হাদিসটাকে জারাহ তাদিল করে সহিহ বলেছেন। হাদিসটিকে শুনিয়ে দেব। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, লা ইউবাইতান্না কওমুন মিন উম্মতি, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা সময় চলে আসবে, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু পুরুষ আর মহিলারা রাতের বেলায় গান বাজনা করবে। রাতের বেলায় আপনার এলাকায় গান বাজনা হয় কিনা? এখন তো বলবেন হুজুর কিভাবে হয়? আমাদের দেশে অনেক প্রকার গান চলে। কেউ সফট গান পছন্দ করে, নীরব গান, তারা জগদীশ সিংকে পছন্দ করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করে। সকালবেলায় আমার আপনার ছেলেরা আগে পড়তো আর রহমান আল্লামাল কোরআন, এখন সকালবেলায় ঢাকায় আর এটা পড়ে না। সকাল শুরু হয় আমার পরাণে যাহা চায় তুমি তাই তাই গো, ঠিক না? ঠিক জোরে বলেন। আর আল্লাহর নবী তারপর বলেছেন আলা তুআমিন ওয়া লাহবিন শারাবিন, রাতের বেলায় তারা মদ্যপান করবে এবং তারা, আল্লাহর নবী বলেছেন ফায়াসবাহু ক্বাদ মাসাখু কিরাদাতান ওয়া খানাজির। এখন আলেমদের প্রশ্ন করি, খিনজির মানে কি? কথা কয় না কেন? খিনজির মানে কি? আলেম বের করে ফেলবো। খিনজির অর্থ কি? খিনজিরের জামা কি? খানাজির। যেহেতু 1-2 জন শুয়োর না, অনেকে গান বাজনা হয়ে শুকুর হয়ে যাবেন। তাহলে ফায়াসবাহু ক্বাদ মাসাখু কিরাদাতান, কিরাদাতান মানে কি? বাদর। বাদর, আরে বানর বললে তো সম্মান হবে। এজন্য দেখেন গান বাজায় আর নাচে, এসো হে বৈশাখ এসো এসো, এখানে মহিলারা নাচে আর যুবকরা গায় বৈশাখী মেঘে জলনি তুমি থাকো। আর বুড়ো হেডমাস্টার লুচ্চা, ওই যে কিছুদিন আগে দেখলেন না আপনাদের চট্টগ্রামে, এই লোকটা তো ধর্ষণ করে, মেয়েদের যাচ্ছে তাই করে দেয়, ওকে ঝাড়ু জুতা আরো যা যা ছিল হাতের কাছে পিটাইছে না, সব জায়গাতে পলাইছে।
বিদ্যালয়টা এখন এরকম হয়ে গেছে, কেননা ফ্রি মিক্সিং শেখানো হয়তো। অনেক মাস্টাররা মজা মারে, আম্মু অঙ্ক করেছো? লুচ্চা কোথাকার, তোমার আম্মু বলে শরীরে হাত দিতে বলছে কে শয়তান কোথাকার? এটাই তো একটা জেনা, এটাই একটা কি? এই যে নাচে দেখছেন না, বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো, ঠিক না ঠিক? আর আমার রাসূল বলেছেন লা তাবিউল কয়নাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। তোমরা গায়িকাদের ভাড়া করো না, তোমরা গায়িকাদের নৃত্য করিও না, তাদেরকে টাকা দিয়া কনসার্ট করো না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একবার রাসূল যা বলেছেন তাই হচ্ছে। কি নৈতিক পদস্থলন! বার্থডে ডেলিভারিতে পালন করো তোর মেয়ের, গান বাজনা শুনে হিন্দি ফিল্মের গান। এই জন্য এই কয়দিন পরে এই বিয়েগুলোতে গজব নেমে আসে, খালি তালাক তালাক তালাক, খুললেই তালাক। আর সবচেয়ে বেশি তালাক হয় এই যারা এফডিসিতে থাকে, এই অভিনেতাদের, একজনের 3টা করে বউ, ঠিক না ঠিক? খালি আঙ্গুল খালি আলেমদের দিকে দাও, তোমাদের নিজেদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলো আগে। তা কাজেই তাদের চরিত্র, তাদের চেহারা কিসের মতো হয়ে যাবে জোরে বলেন? বাবরের মতো, শুকরের মতো। এখন হাদিসের ব্যাখ্যা হলো তাদের চরিত্র বানর আর শুকরের মতো হয়ে যাবে। কি চরিত্র কিরকম? সর্বপ্রথম গান বাজনা যেখানে তৈরি হয় আমেরিকাতে, ঠিক না ঠিক? জাকির নায়েককে প্রশ্ন করেছিল উইলিয়াম ক্যাম্পবেল যে তোমার ধর্মে শুয়োর খাওয়া কেন হারাম? জাকির নায়েক কয় বাইবেল দিয়ে, গীতা দিয়ে, বেদ দিয়ে, উপনিষদ, পুরাণ দিয়ে, কোরআন দিয়ে দলিল দিলে এই লোকটা মানবে না। তিনি যুক্তি দিলেন। কি দিলেন? যে শূকর হলো এমন একটা প্রাণী, সে যখন আরেকটা শূকরনিকে লাইক করে অনেক কিছু করতে চায়, তখন সব শূকরনিকে একটা মাঠে ডাক দেয়, ডেকে দেখায়, দেখো আমি কত বড় যৌনবীর, আমাকে দেখো। তো এই গুস্তটা খাইলে পরে ওই মানুষের মধ্যে শুয়োরের এই বৈশিষ্ট্যটা চলে আসে। এই জন্যই তোমরা শূকর খাও, তোমরা 1 মিনিটে 99টা ধর্ষণ করো তোমাদের আমেরিকাতে। মুসলমান আরব দেশে ওট খায়, মুসলমান আরব দেশ ভদ্র, মেয়েরা হিজাব পরে রাস্তার মধ্যে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। এই যে জুমার দিন একটা সূরা পড়ে না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পড়ে কিনা? আপনাদের তো দুঃখ লাগে আহলে হাদিস মসজিদের ইমামদের কিরাত শুনলে, মাশাআল্লাহ, উজুহু ইয়াউমাইদিন খাশিয়ে আমিলাতুন নাসিবে, কে এইসব তেলাওয়াত থাকবে কেন আপনার? কেন কেন এইসব থাকবে আপনার? এইসব তেলাওয়াত করা ব্যক্তির জুমার ইমামতি করা ঠিক না। আমার দুর্বলতা যোগ্যতা আছে, আমি আরেকজনকে সামনে ঠেলে দেই, তার কিরাত তো সহিহ, এগুলো বদনাম। কোরআন অশুদ্ধ পড়া হারাম। রাসূল বলছেন, ওই প্রসঙ্গে গেলাম না, হাদিসটা চলে আসছে। আল্লাহ বলছেন যে শুকর, আল্লাহ বলছেন আমি ওটকে কিভাবে বানিয়েছি তোমরা কি লক্ষ্য করো না? আছে না এই আয়াতে? আফালা ইয়ানজুরুনা, উনজুর করো, আমি কিভাবে বানিয়েছি, মানে তীক্ষ্ণ দৃষ্টি দাও, ওটকে কিভাবে বানিয়েছি। ইবনে কাসির এই ওটের তাফসীর করছেন, মানুষের পরে ওট এমন এক সভ্য প্রাণী, সে সহবাসের জন্য নিজের মা আর বোনকে কখনো সেই ওট তার কাছে যায় না। সুবহানাল্লাহ বলেন। সেই ওটের গোশত খাইতেন আমার নবী মুহাম্মদ। কত ভদ্র প্রাণী! ওটের মধ্যে তারা চড়তেন, যুদ্ধ করতেন, সফর করতেন, মা আয়েশা ওটের মধ্যে চড়তেন। প্রাণীটাই যে ভদ্র, পাইবা কোনো দেশ গড়ে ওটের মতো একটা ভদ্র প্রাণী? 3টা গুণ আছে ওটের। 6 মাস পর্যন্ত পানি জমায় রাখতে পারে। আরেকটা গুণ হলো মরুভূমিতে ঝড় আসে, এই ঝড় সে উপেক্ষা করতে পারে, আল্লাহ তাকে এই এলিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা গুণ হলো ওট নিঃশ্বাস নিতে পারে আমার আপনার জন্য। এই কারণে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, লক্ষ্য করো ওটকে কিভাবে বানাইছি। আর দ্বিতীয় হলো শুকর নিকৃষ্ট প্রাণী, এটা কসু ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক না ঠিক? এই শুকরের চরিত্র হয়ে গেছে যুবকদের। এই জন্য বাংলাদেশে সরাসরি শুকর হয় নাই, তবে তার ধাক্কা লাগছে, এই জন্য মাঝে মাঝে ধর্ষণের ঘটনা ঘটে, ঠিক না ঠিক?
এজন্য গান বাজনা যেগুলো শুনে এগুলো অন্তর হলো না পাক। আর আল্লাহর রাসূল বলেছেন হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হারাম করা হয়েছে গান বাজনাকে। রাসূল বলেছেন সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিসমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। জামিউল হাদিস 1024 নম্বর বর্ণনায় আল্লাহর রাসূল বলেছেন দুইটি আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? Two kinds of sound, the curse of Almighty Allah. দুইটা শব্দ হলো অভিশপ্ত। আল্লাহ কার্স দেন, আল্লাহ অভিশাপ দেন। নাম্বার 1, প্রথম হলো যারা টেস্ট গ্রহণ করার জন্য, মজা আস্বাদন করার জন্য, আনন্দকে উপভোগ করার জন্য মিসমারুন ইনদা নি'মা, আনন্দের সময় কি গান বাজনা বাজায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে হুজুর ইসলামকে সব আনন্দকে গলা টিপে হত্যা করেছে না? ডান্স সেট বাজান, এক মুখা ঢোল দিয়ে বাজান। আমি আসছি, 10টা ছেলে এখানে দাঁড়ায় এক মুখা ঢোল পিটাইলো, এরকম ঢোল পিটাইলো, জায়েজ। সুবহানাল্লাহ বলেন। বড় একজন নেতা আসছেন, সম্মানী ব্যক্তি, সম্মান দিলেন তাকে, আহলান সাহলান মারহাবান লিয়াদখিরু আলাইনা হাওবান, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যুবকরা বাজাতে পারবে। কারা বাজাতে পারবে? এক মুখা ঢোল, তাকে দব বলা হয় আরবিতে। কি বলা হয়? অনেক নাশিদগুলোর মধ্যে এখন দব আছে, মাশাআল্লাহ, ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলছে। তবে নাশিদের নামে এই কলরব গোষ্ঠী, চোরের গোষ্ঠী, কি কিসের গোষ্ঠী? এই নামাজ চোরা। আমার হাত পা টিপতো এক সময়। এই মুফতি কি জানি ছেলেটার নাম, আবু সাইদ, এই চাঁদপুরে মাহফিল করতে গেলে আমার হাত পা বানায় দিত, চুল টিপে দিত আগে, সাহেব কেমন আছেন, যখন আমি একটু হানাফি ছিলাম তখন। কথা বুঝেন নাই বোধ হয়। এই ছেলেরা বলছে আলেম হও ভালো করে। একদিন ওয়াজ করতে করতে ফজর নামাজের কথা ভুলে কয়ে ফেলছে। মানে ঘুমাইতে ঘুমাইতে 4টা থেকে 10টা পর্যন্ত ঘুমাইলাম, তারপর 4টা থেকে 10টা ঘুমাইলে ফজর গেল কোথায়, ঠিক না? ঠিক। আর এরা এই কলরব শিল্প গোষ্ঠীরা, তারা হিন্দি ফিল্মের গান নকল করে করে গান বুঝে, গান লেখে। হিন্দি ফিল্মের গানে যেটা নকল করে গান গাবে, এই শব্দ শুনলে হিন্দি ফিল্মের টেস্ট চলে আসবে, ঠিক না? যদি আমরা বলে তেরা মুসাফা করেগা খুশবু কাহে, তেরা হাসলে লুলু পর যায়, এটা বুঝাই যায় কি গাইতেছে সে, ঠিক না? ঠিক না? ইসলামী গান গাইতে হবে মুহিব খানের মতো। কার মতো? ইসলামী গান গাইতে হবে আইনুদ্দিন আল আজাবের মতো, ঠিক না? ঠিক। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এগুলো ইসলামী গান, ঠিক না? ঠিক। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। ইসলামী গান এগুলা ইমানের স্পিরিচুয়াল পাওয়ার বাড়ায়, ঠিক না? ঠিক। এগুলো গান নশীদ গাবেন। আবার গান গেয়ে মদিনা, মানে কি জানে, যাবো কেমনে মদিনা, যাবো কেমনে, মদিনা মদিনা করেন কেন এত? মদিনার পাখির মধ্যে ঢুকছে কি? মদিনায় কোনো পাখি আছে? এগুলো অদ্ভুত আশ্চর্য গান। হ্যাঁ, যে গান শিরক বেদাত মুক্ত করতে শেখায়, তবুও আমি বলবো এগুলো হলো মন্দের ভালো। এগুলো হলো কি? আমাদের কোরআনের আয়াত থেকে ঈমান গ্রহণ করতে হবে। সালাফরা কোরআনের আয়াত থেকে ঈমানের মজা গ্রহণ করে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। এই আয়াত পরে মনে পড়ে গেল আরেক শ্রেণীর মোটিভেশনাল স্পিকার। কোত্থেকে মধু বিক্রেতা আসে ওয়াজ করে? ছাড়ুন এসব। মধু বিক্রেতা দিয়ে ওয়াজ করবেন কেন আপনি? এই মূর্খ কোরআন হাদিসের কি জানে? সে মধু বিক্রি করতে যা বিক্রি করতে দিন। এখানে নেচে কুদে স্টেজে লাফালাফি, এগুলোকে যারা দাওয়াত দেয়, এগুলোকে যারা দাওয়াত করে, এদের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই। আহলে হাদিস কখনো এরকম মোটিভেশনাল চলে নাই। আহলে হাদিস চলেছে ইদা রাআইতার রাজুলা মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফিঈ বলেছেন, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আল্লাহর নবীকে জীবিত দেখি। এখন এখানে মাইক নিয়ে এখানে একটু নেচে কুদে একাকার, এটাকে আহলে হাদিসের বৈশিষ্ট্য? এত আলেমও না, সে মধু টুধু বিক্রি করে খাইতে দিন তারে।
মূর্খদের কাছ থেকে ইলম, এটা তো কিয়ামতের ইলম। ওই মূর্খের প্রশ্ন করবে আরবিতে মান হুয়া রাসিখুন মিনাল ইলমি, রাসিখুন ইলম কারা? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, মূর্খরা ফতোয়া পরিশোধ করবে আর জনগণ তাদের সাথে মিলে যে আলেম হওয়ার কথা না আল্লামা সাজবে, যে হাদিস পড়ার কথা না মুহাদ্দিস সাজবে, যে ফতোয়া পড়ার যোগ্যতা রাখে না সে মুফতি হবে, যে বই লেখার কথা না বড় কাতিব হবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতযুহুরুল কালাম, প্রচুর পরিমাণে বই লিখতে শুরু করবে আর তাকে নিয়ে মাথায় নাচানাচি করবেন আপনারা, অসম্ভব। আহলে হাদিসের সহিহ আকীদার আলেমরা এখনো মৃত্যুবরণ করে নাই। পড়লে আমি সেই দিন ধরে কথা বলবো, আমি জাতির সামনে কথা বলতে প্রস্তুত। কথাকে বুঝতে পারছেন কিনা? আমাদের মাসলাক হতে হবে প্রশ্ন ছাড়া। আপনি কিসের কোরআনের চাইতে বড় মোটিভেশনাল স্পিকিং আছে? তাহলে এসব মধু বিক্রেতার খুঁজবেন না কোনোদিন, আলেম খুঁজবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন আব্দুর রাজ্জাক হয় নাই, 30 বছর বিদআতের বিরুদ্ধে পরনের প্যান্টুলন শুদ্ধ খেলছে, মানে খুলে দিয়েছিল, সেখানে মোনাজাত উঠে গেছে, মনে রাখবেন। আসাদুল্লাহ গালিব একদিন 2 দিন কলম ধরেনি জাতির আকীদা সংশোধন করার জন্য, জেল খাটতে বাধ্য হয়েছিলেন তিনি। জামিয়াতে আহলে হাদিস আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তারা পরিশ্রম করে আহলে হাদিস বানিয়েছে। এরকম নেচে কুদে মধু বিক্রি করে এগুলো করছে, এগুলো আহলে হাদিসের ইজ্জত ছিল? সেখানে ফিরে যেতে হবে যেখানে পূর্ববর্তী করেছে। সানাউল্লাহ মৃত্যুসারীকে অনুসরণ করতে হবে, নওয়াব সিদ্দিক হাসান খান বুবালিকে অনুসরণ করতে হবে, নাসির আহমেদ দেহলভিকে অনুসরণ করতে হবে, শেখ নাসিরউদ্দিন আলবানির মতো আলেম হতে হবে। মধু বিক্রি করে এরকম নাচ গান করে নয়, তাদেরকে দাওয়াত দেওয়া হারাম, তাদের থেকে ইলম নেওয়া চরম পর্যায়ে হারাম, জাহালাত। ঠিক না ঠিক জুড়ে বলেন। আমি খুলে কথা বলছি। আর কিছু মানুষ তাদেরকে আশকারা দেয় কেন জানেন? বাব্বারানা ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া, ওই যে টাকা পয়সা দেয় কিছু আলেমরা, তাদের সাথে মিলে ফটো তুলে, কি তুলে? ছবি তুলে আবার পোস্ট দেয়। এসব জাহেলদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আপনি বক্তব্য দিবেন কোরআন হাদিস থেকে, আপনি আলোচনা করবেন লেখাপড়া করে। আপনি যদি জানেন না বলবেন আমি আগামীকাল গবেষণা করে বলবো। পড়ালেখা নেই, স্টেজের মধ্যে দেখি 10টা করে ফতোয়ার উত্তর দেয়। ফতোয়ার উত্তর দিতে দিতে বলছে আল্লাহর দাঁত আছে। আমি তাকে টেলিফোন দিয়ে বলছি আমি জামালপুর আসতেছি, তুই যদি ফতোয়া উড্ড না করিস তোর দাঁত থাকবে কিনা সন্দেহ আছে। এসব অজ্ঞ থেকে ফতোয়া, আপনাদের সাবধান হওয়া প্রয়োজন কিনা জোরে বলেন। আমি যেগুলো কথা বললাম আরো আলেমদের যাচাই করবেন যে এই কথাগুলো সঠিক না ব্যাঠিক। আমি ঠিক, এটা ভুল, ঠিক মোহাম্মদ, আমি ইনসানে কামেল, এটা ভুল, রাসূল ইনসানে কামেল। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি ওহী ছাড়া কোনোদিন কথা বলেন নাই। পড়ালেখা নাই, হাদিসের প্রতি গবেষণা নাই। আল্লাহ এদের হেফাজত করুন। যাক, এই 3টি পয়েন্টে কথা বলেছি। যুবকরা তওবা করতে পারবা না? আবার আসতে কয় ইনশাআল্লাহ। এরপর থেকে যদি এই বিয়ে শাদীর মধ্যে যদি যান কোনো বুড়ো, মনে রাখবেন 40 দিন ইবাদত কবুল হবে না। এই বুড়োর জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। এত লম্বা কেন? গান বাজনা বন্ধ করতে হবে বিয়েতে। কি বন্ধ করতে হবে? এটা তো মুখ দিয়ে কন, এরকম বন্ধ তো ইনশাআল্লাহ নাকি? আর হবে কখনো? কোনোদিন হতেই পারে না। হারাম আমরা যাব না। সালাতে টাকনোর সাথে টাকনো লাগানো যায় না, তবে কি সালাত হবে? সালাত আদায় হবে, সুন্নাতের খেলাফ হবে। কারণ রাসূল বলেছেন, আনাস ইবনে মালিক থেকে মুসলিম শরীফের